দাম বাড়ায় বন্ধ রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভুটান ও ভারতের পাথর আমদানি। ব্যবসায়ীদের দাবি কমাতে হবে আমদানি মূল্য। অন্যদিকে ভারতের পক্ষ থেকেও কোনো ঘোষণা ছাড়াই বন্ধ পাথর রপ্তানি। নেই শ্রমিকদের কর্মচাঞ্চল্য, নেই পণ্য খালাসের তাড়াহুড়ো। অলস সময় কাটাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারি স্থলবন্দরের শ্রমিকরা। ভুটান ও ভারত থেকে পাথর আমদানি বন্ধ, তবে স্বাভাবিক অন্যান্য পণ্যের আমদানি কার্যক্রম। ব্যবসায়ীরা জানান ভুটান থেকে বুড়িমারির দূরত্ব কম, এরপরও আমদানি মূল্য গুনতে হয় $16। অথচ অপেক্ষাকৃত বেশি দূরত্বের পঞ্চগড়ের বাংলাবান্ধায় সেটা $14। এমন বৈষম্য নিরসনের দাবিতে গত শনিবার থেকে আমদানি বন্ধের কর্মসূচি তাদের। দাম তো সকালে একদম বাড়াচ্ছে, দুপুরবেলা দেখা যাচ্ছে আর এক দাম। ব্যবসা করে এবং অবস্থা খালি ধুলাবালুই খাচ্ছি, আসলে পয়সা যে কি জিনিস এটা পাচ্ছি না। আমরা একটু বেশ কম হলে তারা রেট বাড়ায় দেয়, এই কারণে আমরা আপাতত আমাদের না পোষানোর কারণে আমরা আমদানি বন্ধ রাখছি। ভারত যদি আমাদের দাবির সাথে একমত হয় তাহলে আমরা পোর্ট আগামী দিনে চালু হবে, তাছাড়া আমাদের পোর্ট চালু আমরা এলসি করতে পারবো না আর কি। দাম বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ভারতীয় ব্যবসায়ীরা ওই দিন থেকেই ভারত বন্ধ রেখেছেন বাংলাদেশে পাথর রপ্তানি। ফলে নেতিবাচক প্রভাবের শঙ্কায় ব্যবসায়ী নেতারা। আমাদের যারা আমদানিকারক আছে, ব্যবসায়ী আছে, তারা যদি লাভ করতে না পারে তাহলে ব্যবসা করবে কি করে? লস দিয়ে কি কেউ ব্যবসা করে নাকি? এই কারণেই গত 1 তারিখ থেকে তারা এলসি করা বন্ধ করছে, মাল তারা নিচ্ছে না আমদানিকারকরা। তারা সংঘবদ্ধ, অর্থাৎ তারা এমনভাবে ব্যবসা করছে যাতে বাংলাদেশের যারা আমদানি করতেছে তারা যেন লাভ করতে না পারে। অথচ বাংলাবান্ধা আছে, সোনারহাট আছে, এই দিক দিয়ে কিন্তু এই পোর্ট থেকে $2 কম। দাবি পূরণে সম্প্রতি ভুটান ভারতের রপ্তানিকারক ও ঢাকার ভুটানি দূতাবাসে চিঠি দিয়েছে বুড়িমারি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।